নিষ্ঠুর বাদশাহ ও ৭ রাজকন্যার করুণ পরিণতি। অনেক অনেক আগে এক দূরদেশে ছিল এক রাজ্য, যার শাসক ছিল বাদশাহ জামির। তিনি ছিলেন অত্যন্ত কঠোর, নির্দয় ও অহংকারী। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কোনো দয়া দেখাতেন না, এমনকি নিজের পরিবারকেও নয়। জামিরের ছিল ৭ কন্যা, ৭টি তারা যেন রাজপ্রাসাদের আকাশে। তাদের নাম ছিল সানজিদা, মারিয়া, আরিফা, জয়নাব, হুরাইরা, লায়লা ও নাজনীন। প্রত্যেকে ছিল অপরূপ সৌন্দর্যের প্রতীক এবং হৃদয়ে ছিল দয়া, বিনয় ও সততার দীপ্তি। রাজ্যের প্রজারা তাদের ভীষণ ভালোবাসত, কারণ তারা গোপনে প্রজাদের দুঃখ কষ্ট লাঘব করত। কিন্তু বাদশাহ জামির চেয়েছিলেন তার কন্যারা হোক নিষ্ঠুর, ক্ষমতার লালসায় ভরা, যেন তারা ভবিষ্যতে রাজ্য চালাতে পারে কঠোর হাতে। কিন্তু ৭ রাজকন্যাই ঠিক তার বিপরীত হয়ে উঠেছিল। তারা চেয়েছিল শান্তি, সুবিচার আর করুণা। একদিন রাজ্যের গোপন এক ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। প্রজারা জানতে পারল বাদশাহ জামির তাদের ওপর নানা অবিচার করছিল। এই খবর ছড়িয়ে পড়ার পেছনে যে কন্যারা গোপনে সাহায্য করেছে, তা সন্দেহ করলেন বাদশাহ। ক্রোধে অন্ধ হয়ে তিনি মনে করলেন তার নিজের কন্যারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই রাতে ৭ কন্যাকে ডাকা হল সিংহাসন কক্ষে। তারা সোনালি গাউন পরে, মাথায় ফুলের মালা পরে দাঁড়িয়েছিল, কোনো অপরাধবোধ ছাড়াই, কারণ তারা বিশ্বাস করেছিল তারা সত্যের পক্ষে আছে। কিন্তু বাদশাহ রুদ্র গলায় বললেন, তোমরা আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছ। রাজদ্রোহের শাস্তি মৃত্যু। কন্যারা কেঁদে বলল, পিতা, আমরা কেবল সত্যের পক্ষে দাঁড়িয়েছি। আমরা চাইনি তোমার ক্ষতি, চাইনি তোমার সিংহাসন পতন পাক, আমরা চেয়েছিলাম তুমি মহৎ শাসক হও। কিন্তু জামিরের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। কোনো মিনতি তার মন গলাতে পারেনি। পরদিন সকালেই রাজপ্রাসাদের আঙিনায় ৭টি দড়ি ঝুলছিল। ৭ কন্যাকে রাজ্যের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, ইতিহাসে এক কলঙ্কময় দিন হিসেবে লেখা পড়ে। কিন্তু তাদের আত্মা হারিয়ে যায়নি। বলা হয় সেই ৭ বোনের আত্মা এখনো রাজ্যের বাতাসে ঘুরে বেড়ায়, বাতাসে ফিসফিস করে। ভালোবাসা আর সত্যকে কখনো দমন করা যায় না। আর বাদশাহ জামির, তিনি হারালেন তার ৭টি তারা, হারালেন প্রজাদের ভালোবাসা, হারালেন নিজের আত্মিক শান্তি। শেষ জীবনে নিঃসঙ্গতা আর অনুতাপই ছিল তার একমাত্র সঙ্গী।